السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে
উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি হে রাসূল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল তোমার প্রেমের নিগড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগে বুলবুল আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید سقاس سینه سوزان ما بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه খুলনা অঞ্চলের যশোর জেলার সদর উপজেলার রহমতপুর আফতাবিয়া বহুমুখী মাদ্রাসা মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত দিনের বেলা অনুষ্ঠিত আজকের এই মহতী আয়োজনের তাফসীরুল কোরআন মাহফিল 2021 মহতী প্রোগ্রামের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মুফতি আলাউদ্দিন সাহেব, আজকের প্রোগ্রামে বরেণ্য মেহমান, অনারেবল চিফ গেস্ট, যশোরের মাটি মানুষের হৃদয়ের স্পন্দন, যশোর 3 নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য জনাব কাজী নাবিল আহমেদ, পূর্বে কথা বলেছেন মুহতারাম মাওলানা রবিউল ইসলাম, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফজলা ইসলাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মন্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো একটি সুন্দর বাগান, কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন?
আওয়াজ খুব দুর্বল মনে হচ্ছে। আমি কেমন আছি? আপনি ভালো, আমি কি খারাপ থাকবো নাকি? আল্লাহ আমাকে ভালো রেখেছেন। সবাই ভালো আছেন তো? এই গোটা পৃথিবীর এই সংকটকালে যে সময় ইউরোপ আমেরিকা স্থবির হয়ে পড়েছে, ঠিক সেই মুহূর্তে আমরা যে ভালো আছি, আমরা যে সুস্থ আছি, এর চাইতে বড় পাওনা আর কি থাকে আল্লাহর পক্ষ থেকে? বলি আলহামদুলিল্লাহ। আমাকে সুস্থ রেখেছেন কে? আমার প্রাণটা কার হাতে? চিৎকার মেরে বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি মঞ্চে বসেছি এখন থেকে আরো 1 ঘন্টা আগে এসেছি। আজকে সমস্ত মেহমান, মানে পোস্টারে যত মেহমান থাকা দরকার ম্যাক্সিমাম আজকে মাহফিলে হাজির হয়েছেন, আলহামদুলিল্লাহ। ম্যাক্সিমাম মাহফিল গুলোতে পোস্টারের নাম সর্বস্ব নামটা পাই, কিন্তু মেহমানকে পাই না। কিন্তু আজকে আপনাদের গর্ব, এই এলাকার সংসদ সদস্য তিনি শুধু পোস্টারে না, তিনি হালে উপস্থিত হয়েছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, একটু বিলম্ব হলো, শেষ হতে একটু বিলম্ব যদি হয় কষ্ট হবে? কোন সমস্যা আছে? কিন্তু মাটিতে আসর নামাজ সালাতুল আসরটা আছে, তো আমরা আসর সালাত এটা আমরা একটু বিলম্বে পড়তে চাচ্ছি। দয়া করে এটা নিয়ে আবার কেউ ফতোয়া দিবেন না। মানে দেখবেন যে লোকটা ফতোয়া দিবে সে আবার নামাজ পড়ে না, কথা কি বোঝা গেল? তো দয়া করে কেউ এটা নিয়ে আবার বিভ্রান্ত করবেন না। বৃহত্তর দিক তাকিয়ে, যেহেতু মেহমান সবাই এসেছেন, সবারই কথা বলার জরুরত আছে, সবাইকে সম্মান দিতে হবে, শ্রদ্ধা জানাতে হবে। এই জন্য মূল সময়টা একটু ক্ষেপণ হলো। আমরা আসরের নামাজ, আসরের সালাত একটু বিলম্বে পড়বো, শেষেও না আগেও না, মাঝামাঝি সময়ে। আমরা উন্নত মাঝামাঝি, আমরা টাইমটা সিলেকশন করলাম মাঝামাঝি, ঠিক আছে না? জোরে বলি ইনশাআল্লাহ। আমি খুব বেশি সময় আজকে নিতে পারবো না, তবে বিশ্বের সেরা ভাষণ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তার ভাষণ ছিল, শ্রেষ্ঠ ভাষণ হলো বিদায় হজের ভাষণ, যে ভাষণকে জাতিসংঘে কোট করা হয়েছে, যে ভাষণ আজ পর্যন্ত না কিয়ামত পর্যন্ত অমর হয়ে থাকবে। সেই নাতি দীর্ঘ ভাষণ দিয়েছেন আমার নবী, যে মাত্র 25 মিনিট। কয় মিনিট? কিন্তু আমাদের কয় ঘন্টা লাগে? 2 ঘন্টা, 3 ঘন্টা, অনেক লাগে। আমলের জন্য বেশি কিছু লাগে না। এক সাহাবী রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শর্ট কিছু আমল শিখিয়ে দেন, আমি জান্নাত পেতে চাই। রাসূল থেকে হতাশ করলেন না, বললেন বসো, তুমি কি কি আমল করো বলো। রাসূল কি কঠিন ছিলেন না সহজ ছিলেন? সহজ ছিলেন। তুমি কি কি আমল করো বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইদা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া আহলালতুল হালালা ওয়া হাররামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন। আমি যদি সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাসে রোজাটা রেখে দেই, আর হালালকে হালালের জ্ঞান অর্জন করে হালাল জেনে যদি হালাল ভিত্তিক জীবন গড়ি, হারামকে হারাম জেনে হারামকে বর্জন করে চলি, আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল মুস্কি হাসি মেরে বললেন, সাহাবী, অনায়াসে তুমি আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। লওয়াজ কয় মিনিটে শেষ হলো? বেশি কিছু লাগে? লাগে না। আমাদের দেশে সেই ছেলে কবে হবে, কথায় না বড় হয়ে সাজে বড় হবে। এটা তো কবির শুধু কথা নয়, এটা আমার আল্লাহর কথা। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যা করো না তা বলতে যাও কেন? আমি সেটাই বলবো যেটা আমার জীবনে আমি বাস্তবায়ন করতে পারবো।
ঠিক কিনা? এটাই তো সম্মানিত ভাইরা, আমরা যে কিতাব নিয়ে বসেছি এটা দরিয়া, সমস্ত জ্ঞান এবং বিজ্ঞানের মূল সোর্স হলো কোরআন। জোরে বলে সুবহানাল্লাহ। আকাশের সূর্য কার? এটা চালাতে কি তেল টেল লাগে না? আমার আপনার লাগে না, এটা আল্লাহকে চালান না। দুনিয়ার একটা চেরাগ লাগাতে কত কি লাগে, বিদ্যুৎ সাপ্লাই দিতে কত কি লাগে, এই সূর্য চালাতে কি লাগে না? আমি ওটার তথ্য দিতে যাব না, সময় বহু লেগে যাবে। পৃথিবীর কোন মানুষ সূর্য চালাতে পারবে না, এই জন্য আল্লাহ নিজেই চালান। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কোন মানুষ অক্সিজেন চালাতে পারবে না, এই জন্য আল্লাহ অক্সিজেন নিজেই মুখে নাকে মুখে দিয়ে দিচ্ছেন। বলে সুবহানাল্লাহ। যেগুলো মানুষ পারবে না, সম্ভব না, যেগুলো এসেনশিয়াল, সব আল্লাহ তার নিজের নিয়ন্ত্রণে রেখে দিয়েছে। খাবার কোনটা বেশি দরকার, মার্কেটটা না মুখেরটা? মার্কেটটা কি টাকা লাগে না ফ্রি সার্ভিস? ফ্রি করে দিয়েছেন। কে দিয়েছেন? চাষ কে করে? যে বইটা পড়ে গেলেন। ধান কে লাগায়? আমরা। আচ্ছা, ধান আমরা লাগালাম, কিন্তু বড় করেন কে? আসল চাষি কে? আসল চাষি কে? তুমি তো চাষি না, উত্তম চাষি আমি আল্লাহ তাআলা। আকাশের এক একটা মেঘের গর্জনে লক্ষ লক্ষ ইউরিয়া, পটাশিয়াম, ম্যাগনেসিয়ামের কাজ করে দেই মাটির ভিতরে। জোরে বলে সুবহানাল্লাহ। আকাশ থেকে বৃষ্টি নাজিল করেন কে? বৃষ্টির পানি লবণ না মিঠা? সমুদ্রের পানি কি লবণ থেকে পানি উঠান? লবণ পানি না মিঠা পানি? মাঝখানে মাঝখানে ফিল্টারিং কে করেন? ফিল্টার মেশিন দেখা যায়? ফিল্টার দেখা যায়? আল্লাহকে দেখা যায়? বাতাস দেখা যায়? ইথার দেখা যায়? মাধ্যাকর্ষণ শক্তি দেখা যায়? আল্লাহ আপনি দেখবেন কেমনে? আল্লাহ সৃষ্টি তো আমরা অনেক কিছু দেখতে পাই না, এই জন্য আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস আনবো আমরা। আল্লাহ আছেন না নাই? আমরা আল্লাহকে দেখবো জান্নাতে তৃপ্তি ভরে। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। ওই আকাশের সূর্য কে বানিয়েছেন? রাতের আলোকিত চাঁদ কে বানিয়েছেন? সূর্যের নিজস্ব আলো আছে না নাই? চাঁদের আলো আছে? নিজস্ব? নিজস্ব কোন আলো নেই। কোথায় পেয়েছি আমরা বলেন? চাঁদের যে নিজস্ব আলো নাই, এই তথ্য পেয়েছি কোথা থেকে? কে বলছে? কোরআন থেকে। আমরা বিজ্ঞান বই থেকে পাইছি। বিজ্ঞান বইয়ে বলা আছে, এই তো 50, 60, 100 বছরের গবেষণা, তারা বলছে চাঁদের নিজস্ব কোন আলো নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কত আগে জানিয়ে দিলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফীহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। অতীব মহা পবিত্রময় সেই মহান সত্তা যিনি আকাশে গ্রহরাজি সৃষ্টি করেছেন, আকাশে প্রদীপ্ত আলো সূর্য সৃষ্টি করেছেন, আর আলো বিকিরণকারী চাঁদ তিনি বানিয়ে রেখেছেন। অর্থাৎ চাঁদের নিজস্ব কোন আলো নাই। এই তথ্য বিজ্ঞান দিয়েছে না কোরআন দিয়েছে? বিজ্ঞান আগে না কোরআন আগে? কোরআন কত আগে নাযিল হলো, অথচ বিজ্ঞান আজকে বলে আবিষ্কার করেছে। আবিষ্কার বলবো না আমি, বিজ্ঞান তো শুধু চুরি করে নাই, মহা চুরি করেছে। কারণ চুরি করে তার আবার সূত্রটাও দেয় নাই, তথ্য সূত্র দেয় নাই। ঠিক কিনা? কোরআন তো 3000 বছর আগের কিতাব। চাঁদের নিজস্ব কোন আলো নেই, এই তথ্য তারা দিল। তথ্য পেল কোথায়? উৎস তো দেওয়া দরকার ছিল, তথ্য সূত্র আল কোরআন আল কারীম। ঠিক কিনা? বিগ ব্যাং থিওরি বহুল আলোচিত, যারা সায়েন্স নিয়ে গবেষণা করেন, বহুল আলোচিত একটা থিওরি এটা। বিগ ব্যাং থিওরি হালে 50-60 বছর আগে এগুলো প্রমাণ হলো। অথচ 1500 বছর আগে এই তথ্য কোরআনে কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? দরিয়ার পানি দুরকম, মিঠা পানি আর লবণ পানি। রাসূল কি দরিয়ার এলাকার মানুষ না মরু এলাকার মানুষ? মানুষ কিছু কিছু আমার দেশেও আছে, তারা বলে কোরআন হলো মুহাম্মদ রচিত। এরকম কিছু কোরআনগার আছে না নাই? আবার কেউ
কাউকে বলি ইসলাম ধর্মের প্রবর্তক মুহাম্মদ, নাউজুবিল্লাহ। ইসলাম ধর্ম পৃথিবীর কারণ না। ইসলাম কার? আদমের দিন কি ছিল? নূহ আলাইহিস সালামের দিন কি ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের দিন কি ছিল? ইউনূস আলাইহিস সালামের দিন কি ছিল? সকল নবীর দিন কি? আমাদেরও দিন কি? আমাদেরও বিধানের নাম কি? আমাদের এই ধর্মের নাম কি? ইসলাম সর্বশ্রেষ্ঠ না একমাত্র? ভালো করে বলবেন। না, একমাত্র। সর্বশ্রেষ্ঠ বললে অন্য ধর্মকে বৈধতা দেওয়া হয়। ইসলাম একমাত্র দিন। এটা আমার কথা না, কার কথা? আল্লাহর কথা। মুসলমান অন্য কোন ধর্মের প্রশংসা করবে না, আবার অন্য কোন ধর্মের ব্যাপারে কোনো কটূক্তিও করবে না। ইসলাম অন্য কোন ধর্মকে নিয়ে কোন নেগেটিভ পজিটিভ কিচ্ছু বলবে না। কিন্তু মুসলমানদের জীবনে একমাত্র ধর্মের নাম কি? একমাত্র গ্রন্থ কি? সর্বশ্রেষ্ঠ বললে তাহলে অন্য কিতাবের সঙ্গে এটাকে একটু লেবেল করা হচ্ছে। কেমনে লেবেল হয়? দুনিয়ার সব কিতাব দুনিয়া, আর এই কিতাবগুলো আসমানে। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে না, বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে? বলেন। যেখানে সকল জ্ঞান শেষ, সেখানে কোরআনের জ্ঞান শুরু। জোরে বলি সুবহানাল্লাহ। সব আছে। ইউরোপ আমেরিকা কোরআনকে রিসার্চ করে, আবিষ্কার করছে অনেক কিছু। আর মুসলমান কোরআন রিসার্চ করে পাচ্ছে হলো ঈদের নামাজ 12 তাকবীর না 6 তাকবীর। কথা বোঝেন নাই? আমাদের রিসার্চের দৌড় দেখছেন? এই দৌড়ে আমরা শততা বিভক্ত হয়ে আছি। একটা ওমর প্রেজেন্ট ওয়ার্ল্ডে দারুণ দরকার এখন দুনিয়া জুড়ে, ঠিক কিনা? আজকে একটা ওমর দরকার। ভারতের শ্রী মহাত্মা গান্ধী তার আত্মজীবনে লিখেছেন, অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য প্রেজেন্ট ওয়ার্ল্ডে ওমরের মতো একটা নেতার দারুণ প্রয়োজন। সম্মানিত ভাইরা, কেন ওমরকে কেন প্রয়োজন? ওমর ছিলেন কিওয়ালা। আসতে বলবেন না, কিওয়ালা? কোরআনওয়ালা ছিলেন। কোরআন হলো ফুরকান। কোরআন কি? একটা সূরার নাম আছে ফুরকান। কোরআন হলো ফুরকান, মানে হলো সত্য ও মিথ্যার ভিতরে পার্থক্য সৃষ্টিকারী হলো কোরআন। আর ওমরের নাম হলো ফারুক। ওমরের নাম কি? ফারুক। কোরআন দিয়ে তিনি গোটা সমাজের হক এবং বাতিলকে তিনি পার্থক্য করে দিয়েছেন। এত সুন্দর শাসক তিনি হয়েছেন একমাত্র কারণ হলো আনুগত্য করেছেন কার? নাম্বার 2, আনুগত্য করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আসুন মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। একটা আমল যদি আমরা ঠিক করতে পারি, একটা আমল যদি আমাদের ঠিক হয়ে যায়, আমাদের সম্মানটা কি হবে? আমরা জান্নাতের মধ্যে নবী, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন এই সমস্ত ভালো ভালো বান্দাদের সঙ্গে আমরা জান্নাতে অবস্থান করতে পারবো। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা শুধু একটা আমল ঠিক করবে, সেটা হলো ওয়া মাইয়ুতি'ইল্লাহা ওয়ার রাসূল فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين জোরে বলুন আল্লাহু আকবার। একটা আমল, কয়টা আমল? আজকে আমরা কয়টা আমল শিখে যাব? একটা আমল শিখে যাব। আমার জান্নাত নসিব হবে নবী, শহীদ, সিদ্দিক, শুহাদাদের সাথে। একটা আমল আমরা শিখে যাব। সম্মানিত ভাইয়ের একটু বসুন। এমপি মহোদয় তার মূল্যবান সময়, অনেক রাস্তা তিনি এসেছেন। আপনারা খুশি না বেজার? শুধু খুশি বললে হবে, মহা খুশি বলতে হবে। সবাই খুশি হয়েছেন তো? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তাকে দ্বীনের জন্য কবুল করে দাও, দ্বীনের আঞ্জাম দেওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। কি জীবন আমাদের বলেন, এই তো মরে যাব। একটা নির্দিষ্ট সময় নিয়ে এসেছি, কি সুন্দর চেহারা, কি সুন্দর রূপ লাবণ্য আমাদের। মরে যাব এখন, 12টার মধ্যে দুনিয়াতে নাই। নেতা কর্মী, লোকজন, আত্মীয় স্বজন সব আসবে, কাঁদবে, খাটনিতে চড়াবে। ঘর থেকে বের করার সময় বলবে না জেএমপি মহোদয়কে ঘর থেকে বের করো, বলবে না আব্দুল্লাহ আমিনকে ঘর থেকে বের করো, বলবে লাশ ঘর থেকে বের করো, লাশ গোসল করাও, লাশ কাফনের কাপড় পরাও, লাশটাকে খাটিয়াতে চড়াও,
লাশটাকে কবরে নিয়ে যাও। আমার নাম কি হবে? আমার নাম কি হবে? যে না আমার পদবীর জন্য আজ আমরা লালায়িত, মরার সঙ্গে সঙ্গে জিরো, কবরে নেবে। ছোট্ট সন্তান যদি কারো থাকে বলবে সবাইকে, আব্বাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাও আব্বাকে? সে বুঝবেও না। কবরে নামানোর পর দুই ফেরেশতা এসে প্রশ্ন করবে, আর রব্বুক, তোমার রবকে? আস্তে কোন, তোমার রবকে? ওমা দীনুক, তোমার দল কি? আর তোমার দল কি? তোমার ধর্ম কি? তোমার দিন কি? তোমার জীবন কি? ওমান হাদার রাজুল, এই লোকটাকে, এই লোকটাকে। ওমান হাদার রাজুল, সঙ্গে সঙ্গে স্ক্রিনে আমার নবীর ছবি নিয়ে আসা হবে। ওমান হাদার রাজুল। আমি এই হাদিসটা যখন পড়ি তখন মনে হয় রাসূল কত আগে আল্লাহর কাছ থেকে জিনিসটা সুন্দর করে বুঝেছেন যে এক সময় আসবে পৃথিবীতে সব ডিজিটাল হয়ে যাবে। আমার নবীর ছবিটাও সামনে ডিজিটালে। ওমান হাদার রাজুল, এই লোকটা কি তুমি বলো তো? বলবে নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, এরপর শুরু হবে নতুন জীবন। 3 দিন যাবে না মাথার চুলগুলো সব খসে খসে পড়বে। ঠিক আছে না? চুলগুলো কি হবে? যে চুলের জন্য কত শ্যাম্পু দিলাম, 7 দিনের ভিতরে গোটা পেটের সমস্ত দাড়ি বড়ি, নাক, চোখ, মুখ, কান দিয়ে বের হয়ে যাবে। কত যত্নে করা এই দেহ, 2 মাসের ভিতরে গোটা বডিতে হাড় ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না। কিসের বড়াই? কিচ্ছু না। কিসের অহংকার? কিচ্ছু না। আমরা সব কার গোলাম? আসতে বলবেন না, কার গোলাম? একটু চোখ বন্ধ করলেই আমরা ফিরে পাবো, খুঁজে পাবো কাকে? আমার একমাত্র আপনজনকে। আমাকে দেখেন কে? আমাকে নিয়ন্ত্রণ করেন কে? আমার অন্ধকারে কে? আমার আলোতে কে? আমার নির্জনকে? আমার লোকালয়কে? আমার সব জায়গায় কে? আল্লাহ বলছেন, বান্দা তুমি একটা কাজ করবা, আমি তোমাকে সুন্দর জান্নাত দিয়ে দেব, সুন্দর বন্ধু তোমাকে দিয়ে দেব। সেটা হলো তুমি কি করবে? জীবনের সকল জায়গায় তুমি দুজনের আনুগত্য করবে। 1 নাম্বার কার? আসতে বলবেন না, কার? নাম্বার 2 হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনুগত্য আগে না ভালোবাসা আগে? ভালো করে বলবে, আনুগত্য আগে না ভালোবাসা আগে? আনুগত্য আগে। ভালোবাসা দিয়ে জান্নাত পাওয়া যাবে না। শুধু ভালোবাসার সাথে আনুগত্যের মধ্যে ভালোবাসা আছে, কিন্তু ভালোবাসার মধ্যে আনুগত্য নাই। তার বড় প্রমাণ হলো আমার নবীজির আপন ঘরের মানুষ, আপন চাচা, নিজের ঘরের মানুষ, নিজের বাবার আপন ভাই, একই মায়ের পেটের ভাই আবু তালেব আব্দুল্লাহ। ওই দিকে আবু লাহাব কিন্তু অন্য মায়ের পক্ষের সন্তান সে ছিল, কিন্তু আবু তালেব এবং আমার নবীজির পিতা আব্দুল্লাহ একই মায়ের ছিলেন। আবু তালেবের কাছে তিনি মানুষ হয়েছেন। জন্মের পূর্বেই বাপ চলে গেছে, জন্মের পর 5 বছরে মা চলে গেছে, 8 বছরে দাদা চলে গেছেন। বিশ্বের সেরা মানুষের জীবনে দিন অসহায়ত্ব কাকে বলে? সেই নবীজি 8 বছর থেকে শুরু করে নিয়ে নবুয়তের জিন্দেগি পর্যন্ত দীর্ঘ সময় ধরে যে আবু তালেব রাসূলকে এত ভালোবাসা দিয়েছেন, যে রাসূলকে তিনি ভাষা শিখিয়েছেন, সবকিছু শিখিয়েছেন, আমার নবীকে বিয়ে পর্যন্ত দিয়েছেন। সকল দায়িত্ব, পিতার দায়িত্ব যে আবু তালেব পালন করলেন। ভালোবাসার কোনো কমতি ছিল নাকি? ভালোবাসার কোনো কমতি ছিল না। কিন্তু সে আবু তালেব আমার নবীজির নবুয়ত লাভের পরে 40 বছর বয়স আমার নবীজি যখন নবুয়ত পেয়ে গেলেন, নবুয়ত পাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজি নিজের লোকদেরকে তিনি টার্গেট করলেন। নিজের স্ত্রীর সামনে গিয়ে বলেন, জাম্মিলুনি ইয়া খাদিজা, খাদিজা আমাকে বস্ত্র আচ্ছাদন করে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের জীবনের শঙ্কিত না জেনে মরে যাই নাকি? সঙ্গে সঙ্গে আম্মা জান খাদিজা বললেন, ইয়া আমার স্বামী গো, আপনার ক্ষতি কেউ করতে পারবে না, কারণ আপনি কাউকে ঠকান না, আপনি আমানতের খেয়ানত করেন না, আপনি মিথ্যা কথা বলেন না, আপনি দিনকে রাত করেন না, আপনি রাতকে দিন করেন না। যার মুখ থেকে একটা মিথ্যা কথা শুনে কোনোদিন বের হয় না, সে লোকের ক্ষতি পৃথিবীর কোনো মানুষ করতে পারে না। নবীজি বলছেন, খাদিজা রে,
15 বছর ধরে দাম্পত্যময় জীবন কাটালাম তোমার সঙ্গে। ওরে খাদিজা, আমি তোমাকে আজকে এমন একটা কথা বলবো যে কথা ইতিপূর্বে আমার মুখ থেকে কখনো বের হয় নাই। খাদিজা, আমি তোমাকে একটা কথা বলি কি, আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক আমাকে কোরআন দিয়েছেন, আল্লাহ পাক আমাকে নবুয়তের ঘোষণা দান করেছেন, তোমার কি বিশ্বাস হয় নাকি? খাদিজা চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, স্বামী গো, 15 বছর ধরে যার জিন্দেগিতে একটা চুল পরিমাণ অপরাধ পেলাম না, আপনি যে আল্লাহর নবী হবেন এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। একটা মানুষ সবার সামনে তার চরিত্র ফুটে তুলতে পারেন, পাবলিক ক্যারেক্টারশিপ, জনগণের সামনে ভালো হওয়া যায়, কিন্তু বইয়ের কাছে ভালো থাকা সহজ না কঠিন বলেন? আপনি বলেন না সহজ না কঠিন? কঠিন ব্যাপার। আমার নবীজি সারা জীবন এক কথা বলেছেন, স্ত্রীরা রাতের আধারে তোমাদের সঙ্গে যা কিছু করি, দিনের বেলা সাহাবীরা যা কিছু করি, 24 ঘন্টা আমার কর্মকাণ্ড গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দাও, কারণ আমার গোটা জিন্দেগীর সমস্ত কর্মকাণ্ডই তোমাদের আদর্শের বাস্তব নমুনা। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সেই নবীজি আম্মা জান খাদিজাকে যখন বললেন, খাদিজা বলছেন যে আপনি যে আল্লাহর নবী হবেন এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ, নবুয়তের সমস্ত দিক এবং বিভাগ আমি আপনার মধ্যে লক্ষ্য করছি। বাড়িওয়ালা ইসলাম কবুল করলেন, সুবহানাল্লাহ বলেন। নবীজি একটু সান্ত্বনা আসলো, তাহলে ইনি ভালোবাসলেন, আনুগত্যও করলেন। এবার আপন চাচা আবু তালেব গিয়ে বলেন, চাচা আমি আল্লাহর নবী, আপনার কি বিশ্বাস হয়? আবু তালেবকে মোহাম্মদ বিশ্বাস হয়, কিন্তু মানবো না। এই কথা কি বোঝা গেল? কিন্তু কি করবো না? মানবো না। বিশ্বাস করি মোহাম্মদ, তুমি সত্যবাদী মানুষ, তুমি মিথ্যা কথা বলবা না, এটা রাইট, তুমি 100% রাইট, তুমি আল্লাহর পয়গম্বর, কোন সন্দেহ নাই। তার বড় প্রমাণ আবু তালেব নিজেই বলতেছে, মোহাম্মদ শোনো, এই যে সমাজের যে হাল হাকিকত, কোন লোকের হাতে আমার সন্তানগুলোকে দেব না, আমার 2টা ছেলে আছে, জাফর আর আলী, তোমার হাতে তুলে দিলাম, তুমি যাও। সুবহানাল্লাহ। আবু তালেব এবং জাফর রাদিয়াল্লাহু আনহু এই দুজনকে আবু তালেব করলেন কি, আমার নবীর হাতে তুলে দিলেন। আবু তালেব ইসলাম কি বলে, হযরত আলী ইসলাম কবুল করলেন, জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলাম কবুল করলেন, 2টা সন্তান ইসলাম কবুল করলেন। কোনদিন আবু তালেব রাসূলকে বলেন নাই, তুমি আমার 2টা ছেলেকে তোমার দলে কেন নিয়ে গেলা? কেন আবু তালেব তো জানে যে মুহাম্মদ 100% নবী, ভালোবাসা আছে, মাগার আনুগত্য আনুগত্য নাই। এই আনুগত্য না রেখে ভালোবাসায় জান্নাত পাওয়া যাবে? আমার নবীজি কোনদিন জোর করে বলেন নাই, কারণ ইসলাম জোরপূর্বক কাউকে চাপ প্রয়োগ করে দিন গ্রহণে বাধ্য করতে বিশ্বাসী নয়। লা ইকরাহা ফিদ্দীন, দিন গ্রহণে কোনো জবরদস্তি করা যাবে না। আমার নবীজি কাউকে কখনো প্রেসার ক্রিয়েট করে ইসলামের দিকে আকৃষ্ট করেননি। গোটা পৃথিবীবাসী আকৃষ্ট হয়েছে আমার নবীজির মহান চরিত্র উদ্বুদ্ধ হয়ে। যে নবীর জিন্দেগিতে একটা মিথ্যা কথা বের হলো না, যে নবীর জিন্দেগিতে একটা মুখ থেকে স্লিপিং কোন ওয়ার্ড বের হলো না, সেই নবীজির উম্মতদের মুখ থেকে আজকে বেশি সত্য কথা না মিথ্যা কথা? বলেন, সত্য কথা না মিথ্যা কথা? ফোন তো আসিম আসলে ভাই, আপনি এখন কোথায়? আমি তো জাহান্নামের জোর রাস্তায়। আছে না নাই? একজন মানুষের, আপনি কথা বলবেন না, আপনি চুপ থাকবেন। একজন মানুষের জীবনে আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য একটা আমলই যথেষ্ট, জিহ্বার লাগামকে টেনে ধরা। ঠিক কিনা? জিহ্বা কন্ট্রোল, আমার দেহ কন্ট্রোল। রাসূলের হাদিস দেখেন কি দার্শনিক, কি দর্শনের হাদিস। রাসূল বলেছেন, সাহাবীরা তোমরা কি জানো, প্রত্যেকদিন আদম সন্তান যখন সকালবেলা করে, ইদা আসবাহা ইবনা আদম ফাইনাল আ'দা কুল্lu শাইইন তাকফুরু লিসান ইত্তাকিল্লাহা ফিনা ফাইন্নামা নাহনু বিক ফাইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন আওয়াজাজতা আওয়াজাজনা। সকালবেলা যখন হয়, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা চোখ কান নাক মুখ সব জিহ্বার কাছে আসে। কার কাছে আসে? জিহ্বার কাছে এসে বলে, ইত্তাকিল্লাহা ফিনা, জিহ্বা আমাদের জন্য তুমি দয়া করে তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তুমি যদি ঠিক থাকো আমরা ঠিক, আর তুমি যদি ব্যাঠিক হয়ে যাও আমরা ব্যাঠিক।
মিথ্যা সাক্ষী আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তুমি মিথ্যা সাক্ষী দিয়া 14 বার হজ করলে তোমার হজ কবুল হবে না, হবে না, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনার? আমার দেশে মিথ্যা সাক্ষী আছে না নাই? মিথ্যা মামলা আছে না নাই? আমরা সতর্ক হব, আমরা জিহ্বাকে কন্ট্রোল করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা ভালো হলে আল্লাহ আমাদের ভালো কিছু করবে, আমরা খারাপ হলে আমাদের কপালে কি আছে? কি আছে বলেন? লাইন তো দুইটা, একটা জান্নাত আর একটা কি জাহান্নাম। আমরা কোথায় যেতে চাই? কি মিথ্যা কথা কইয়া? হ্যাঁ, মিথ্যা কথা বলি। আমরা সত্যবাদীর কাতারে ভুক্ত হব, জোরে বলি ইনশাআল্লাহ। নবীজি মাঝে মাঝে ওয়াজ করতেন, সাহাবা কেরাম কিনা একদিন বলেন, সাহাবীরা একটা ইতিহাস শুনান। রাসূল বলেন, তোমরা কি জানো বনি ইসরাঈলদের যুগে, বনি ইসরাঈলের জামানায় 3 যুবক হঠাৎ করে তাদের একটা সফরের প্রয়োজন হলো, সফরে বের হয়ে গেছে। প্রচন্ড ঝড়, সেই প্রচন্ড ঝড়ে, পাহাড়িয়া ঝড়ে তারা আটকা পড়ে গেল। কোথায় যাবে? তার একটা পাহাড়ি গুহার মধ্যে আশ্রয় নিল। প্রচন্ড বৃষ্টি শুরু হলো। সেই পাহাড়ি বর্ষণে বিশাল ওজনের একটা পাথর এসে সেই গুহার মুখে আটকে গেল। এখন তাদের মরা ছাড়ার কোনো উপায় নাই। 3 জনের চেহারা শুকে গেল, চোখ ভিটিভিটি হয়ে গেল। 3 জনই বলল, বন্ধু, এই জায়গা থেকে বাঁচানোর কোনো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষ রাখে না, একমাত্র বাঁচাতে পারবেন কে? আল্লাহ। এই হাদিসটা বর্ণনা করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন, সাহাবীরা এরপর কি হয়েছে জানো? বলেন হুজুর, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। আমার নবীজি বললেন, সাহাবীরা শোনো, ওই পাহাড়িয়া গর্তের মধ্যে প্রথম যে যুবক, সেই যুবকটা চোখের পানি ফেলতে ফেলতে বলছে, আল্লাহ, জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে একটা আমল করার চেষ্টা করেছি। আমার কাছে একজন শ্রমিক সকালে কাজ শুরু করে সন্ধ্যা পর্যন্ত কাজ শেষ করলো, তার শ্রমিকের যে ন্যায্য পাওনাটা আমি দিতে পারি নাই সেই দিন। পরের দিন থেকে আমি অনেক দিন যাবত তাকে খুঁজে পাই না, কিন্তু হঠাৎ করে একদিন তাকে পেয়ে গেলাম। এর মাঝে বহুদিন চলে গেছে। আমি ওই টাকাটাকে আমার কাছে ফেলে রাখি নাই, তার ওই টাকা দিয়া একটা ছাগি কিনেছি। সেই ছাগিটা ধীরে ধীরে বড় করেছি, তার পেট থেকে বাচ্চা হয়েছে। এরপরে ধীরে ধীরে এমন একটা বড় ছাগলের পাল হয়ে গেল। ওই লোকটা দীর্ঘদিন পরে আসলো। আমি তাকে সেই টাকাটা না দিয়া, শ্রমিকের পাওনা ওই টাকা না দিয়া, ওই টাকার আমি হক আদায় করে আমানত পূর্ণ করে ওই ছাগল পালটা আমি তার হাতে তুলে দিয়েছিলাম। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, এতটুকু আমল তো আমি ভালো করেছি। আল্লাহ, তোমার কাছে যদি পছন্দ হয়, এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাদেরকে বাঁচাও। নবীজি বলেন, ও সাহাবীরা শোনো, ওই যুবক যখন এই দোয়াটা করেছে, পাহাড়ের মুখ থেকে 3 ভাগের 1 ভাগ সেই পাথরটা সরে গেছে। দ্বিতীয় যুবক দোয়া করে, আল্লাহ, জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে একটা আমলের চেষ্টা করেছি। এক রাতের বেলা গভীর রাতে এসেছি বাড়িতে, আমার স্ত্রী দরজাটা খুলে দিল। দরজা খুলে দেওয়ার পরে আমার সামনে 1 গ্লাস দুধ খেতে দিল, দুধ পান করতে দিল। আমি আমার বউকে বললাম, আমার মা কোথায় আছে? মা পাশের ঘরে আছে। আমি গ্লাসটা নিয়েছি, গ্লাসটা নিয়ে আমি না পান করে আমার সন্তান সেই দুধ পান করার জন্য কান্না করলো। আমি তাকেও দিলাম না, আমি নিজেও পান করলাম না। সেই গ্লাসটা নিয়ে মার দরজায় গিয়ে দেখলাম দরজা খোলা, মা ঘুমিয়ে পড়েছে। মাকে ডাকও দিলাম না। মাকে ডাক না দিয়া মার শিউরি গ্লাসটার মধ্যে নিয়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে সময় কাটালাম। মার যখন ঘুম ভেঙে গেল, মা সামনে তাকায় বলে, বাজান, গ্লাসটা হাতে নিয়ে তুই দাঁড়ায় আছিস কেন? বলে, মা, আমি তোমাকে দুধ পান করাবে সেই জন্য দাঁড়ায় আছি। আমার বৃদ্ধা মাকে কোলের মধ্যে নিয়ে আমি নিজে না পান করে সন্তানকে না পান করায় দিয়া আমি আমার মাকে দুধ পান করিয়েছি, মার সেবা করার চেষ্টা করেছি। আল্লাহ গো, মেহেরবানি করে বিপদ থেকে তুমি আল্লাহ আমাদেরকে বাঁচাও। 3 ভাগের আরেকটা ভাগ, 2 ভাগ সেই পাথরটা নিচের দিকে নেমে আসলো। তৃতীয় যুবক দোয়া করে, আল্লাহ, জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে আমার চাচাতো বোন, একদিন আমি আমার চাচাতো বোনের সঙ্গে কন্ট্রাক্ট হলো, চুক্তি হলো। আমি আমার বোনের ঘরে ঢুকলাম, আমি তার সঙ্গে জেনার কাছে লিপ্ত হয়ে যাব। একদম গুরুত্বপূর্ণ মুহূর্ত আমি পার করছিলাম। এমন সময় আমি আমার সেই চাচাতো বোনের 2 উরুর মাঝখান পর্যন্ত গিয়েছিলাম। সেই সময় লক্ষ্য করে দেখি
আমার সেই বোনের চোখে টপ করে পানি পড়ে। আমি আমার বোনকে বললাম, তোমার চোখে পানি দেখি কেন, তুমি কেন কান্নাকাটি করছো? এবার বোনটা বলছে, শোনো আমার ভাই, তুমি আমার ভাই, আমি তোমার বোন, কিন্তু তুমি কি লক্ষ্য করো না এই যে আমরা দুজন শুধু এই জায়গায় নাই, দ্বিতীয় আরেকজন বড় সাক্ষী আছেন, আরশের মালিক মহান রব্বুল আলামিন। তুমি কি একটু চিন্তা করো না? এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ আমি করেছি কি, সঙ্গে সঙ্গে এই জায়গা থেকে আমার মেন্টালিটি চেঞ্জ করে দিয়া তোমার দিকে আমার মনটা আমি দিয়ে জেনার কাছ থেকে নিজেকে আমি বিরত রেখেছি। আল্লাহ মেহেরবানি করো, ওই কাজটা তোমার দরবারে কবুল হলে পরে বিপদ থেকে বাঁচায় দাও। সঙ্গে সঙ্গে টোটাল পতন সরে গেল। এই 3 পাহাড়িয়া গর্ত থেকে 3 যুবক নিরাপদ আশ্রয় বাড়ির দিকে ফিরে চলে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা আমল শিখলাম আমরা? আসতে বলবেন না, কয়টা আমল? নাম্বার 1 হলো আমানত। নাম্বার 1 কি? আমানত ঠিক রাখতে হবে। আমানতদারিতা যার নাই তার ঈমানই নাই। নামাজ দিয়ে ঈমানের চেক হবে না, রোজা দিয়ে ঈমানের চেক হবে না। নামাজ তো আমার আপনার ডিউটি, নামাজ তো পড়তেই হবে। নামাজ তো আমার আপনার জন্য ফরজ করে দেওয়া হয়েছে, কিন্তু নামাজ দিয়ে ঈমানের চেক হবে না। একটা মানুষের ঈমান কতটুকু ভালো খারাপ 7 দিন লেনদেন করলেই টের পাওয়া যায়, ঠিক কিনা? আজকে করজে হাসানা নাই, আজকে কেউ কাউকে করজ দেয় না। করজ না থাকার কারণে আজকে সুদের প্রকোপ বেড়েছে, ঠিক কিনা? মানুষ মানুষকে বিশ্বাস করে না। কাউকে টাকা দিলে, করজ দিলে বিপদে কে থাকে? যে নিল সে কি বিপদে, না সে নিল সে বিপদে? অথচ বিপদে থাকার কথা কার? যে নিল সে বিপদে থাকবে, কিন্তু এখন যে দেয় সেই বিপদে। আগের ছেলায় বলে, তুমি সত্যি করে বলো তো, টাকা থেকে আমাকে দিবা না? তুমি কি সত্যি আমাকে দিবা না? তুই না দিলি হাসুরের দিন তুলে নেব। এই সবাবে এখন ওই লোক বলে, যাক লম্বা ডেট পাইলাম। কি বুঝলেন? আছে না নাই? এরকম আছে না নাই? যার আমানত ঠিক নাই তার ঈমান কেমনে ঠিক থাকে? এই জন্য এগুলোকে আমরা ঠিক রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 শিক্ষা পেলাম, এই পৃথিবীতে সবচেয়ে দামি একজন মানুষের কাছে আল্লাহ রাসূলের পরে মা এবং বাবা। মা এবং বাবা। মার দাম বেশি না আব্বার দাম বেশি? আব্বার দাম কম। আমরা খুব কম দামি নাকি? বলেন, আব্বার দাম বেশি না মার দাম বেশি? বাবার দামই বেশি। বাবার দাম বেশি, বাবার মর্যাদা বেশি, মায়ের হকটা বেশি। সুবহানাল্লাহ বলেন। এখানে আপনি কাউকে দাম কম বেশি করতে পারবেন না। 2 চোখের মধ্যে কোন চোখটা দামি, ডান চোখ না বাম চোখ? এখন কোন বাম চোখ, এখন কোন ডান চোখ? 2 চোখই দামি। আব্বা আম্মা দুজন আমার চোখের সমান। অনেক ফ্যামিলি আছে মার গ্রুপে যায়, আছে তো আছে এরকম, বাপকে এক সাইড করে রাখে, আছে না? আছে না নাই? একটা সংসারের মূল মুরব্বী মা হবেন না বাবা হবেন? বলেন, মূল মুরব্বী মা হবেন না বাবা হবেন? বাবা হবেন। বাবা মাকে চালাবেন না মা বাবাকে চালাবেন? বাবা মাকে চালাবেন, স্বামী স্ত্রীকে চালাবেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। 2 জন হলেই তো সেখানে একটা নেতা বানাতে হবে, 3 জন হলেই নেতা বানাতে হবে। কোথাও সফরে যাচ্ছেন, রাসূলের সুন্নাহ, ইযা কানা সালাসাতু ফি সাফরিন ফালইউআমিরু আহাদুহুম। তোমরা যখন কেউ সফরে যাবে সেই সময় তোমরা 3 জন হলেও একজন নেতা বানাবে। একটা বাড়ির স্বামী স্ত্রী 2 জন, এর মধ্যে নেতাকে আমি ভালো করে কম কে বলেন, কে কম? স্বামী। এজন্য বাবা তো নেতা, বাবার মর্যাদা বেশি, মায়ের হকটা বেশি। আচ্ছা, এই শিক্ষাটা আমরা পেলাম। আব্বা আম্মার সঙ্গে আমরা নাফরমানি করতে যাব না, খারাপ আচরণ করতে যাব না। নাম্বার 3 কি শিখলাম বলেন? যুবকরা, এই যুবকরা বলেন, বলেন, যৌবন কন্ট্রোল করার দরকার আছে না নাই? তোমার সামনে চাচাতো বোন নাই, খালাতো বোন, মামাতো বোন আছে না নাই? খালার বাড়ি ঘন ঘন যায়, খেলাম না আসসালামু আলাইকুম, খেলাম না আসসালামু আলাইকুম, আর খালাতো বোন একটা আছে। সালামের নিয়ত ভালো? সালামের নিয়ত ভালো না। এগুলো খেয়াল করতে হবে, পর্দার বিষয়গুলো খেয়াল করতে হবে। চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, দুলা ভাই, দেখা করা জায়েজ? আসতে বলুন, দেখা করা জায়েজ? বেড়াই খায়। আল্লাহ পাক এই ক্ষেত্রে খুব সতর্ক থাকতে বলেছেন। এলাকায় আছে কিনা জানি না, দুলা ভাইয়ের পিছনে শালি হুন্ডায় চড়ে, চড়ে 2 জন চড়ে, হুন্ডায় চড়ে। দুলা ভাইয়ের পিছনে যদি শালি হুন্ডায় চড়ে, শালি এখন মনে মনে ভাবে দুলা ভাই মানুষ, সম্মান দেই, একটু মাঝখানে গ্যাপ রেখে একটু দূরেই বসে,
দুলাভাই সামনে যে এমন ব্রেক মারে গ্যাপ পূরণ করে। এই সমস্ত দুষ্টমি করার সুযোগ কোন মুরব্বী দেওয়া যাবে না, ঠিক কিনা? আজকে চরিত্র, আজকে সামনের কোঠায় আমরা শিক্ষার দিক থেকে ডেভেলপ হলেও কিন্তু চারিত্রিক ধস এত নিচে নেমে গেছে আমাদের। গোটা ক্রিকেট অঙ্গনকে কলঙ্কিত করেছে এক বেদক, ঠিক কিনা? তোমরা হলে দেশের যুবকদের আইকন, তোমাদেরকে খুব সতর্ক হয়ে চলা উচিত। সাউথ আফ্রিকার একজন খেলোয়াড়, একটা উলঙ্গ দেশ সাউথ আফ্রিকা, হাশিম আমলা, যুবকরা ছিল না? হাশিম আমলা, মুখ ভরা তার দাড়ি। হাশিম আমলার স্ত্রী গোটা পৃথিবীর একজন সেরা খেলোয়াড়দের তালিকায় হাশিম আমলা, অথচ তার স্ত্রীর হাত মোজা, পা মোজা। পৃথিবীর কোন পুরুষ তার স্ত্রীকে দেখতে পায় না। সে যদি সাউথ আফ্রিকার মতো একটা দেশে থেকে যদি এমন ইসলামী লাইফ যদি ক্রিয়েট করতে পারে। আমি সাইদ আনোয়ারকে, সাইদ আফ্রিদিকে, ইনজামামকে একদিন একসঙ্গে মক্কার সামনে দেখলাম। সাইদ আনোয়ারকে জিজ্ঞাসা করলাম যে আপনি খেলেন না কেন? সে যখন অলরাউন্ডার ছিল, সে সময় বলিউডের বহু নায়িকা পর্যন্ত তার প্রেমে পড়েছে। সেই সাইদ আনোয়ার বলে, ভাই এই দুনিয়া তো কিচ্ছু না, খেলতামাশা, সব ছেড়ে দিয়ে আমি এখন কষাইগিরি করি। করাচিতে আমার একটা কষায়ের গোশতের দোকান আছে। ভাই কিচ্ছু না, আমরা চেঞ্জ হয়ে গোলাম হয়ে যাব কার? আসতে বলবেন না কার? যদি কেউ অন্য কারো বউ ভাগায় নিয়ে আসে, এদেশের পেনাল কোড, এদেশের যে আর্টিকেল, যে ল আছে, এই লতে বলা আছে 494, 495 আর্টিকেল, কোন পুরুষ অন্যের বউকে ভাগায় নিয়ে আসে, তার শাস্তি হবে মিনিমাম 7 বছর সশ্রম কারাদণ্ড। অতএব আমি মাননীয় বিচারকদের কাছে বিনয় সুরে বলতে চাই, বিনয় সুরে বলবো, অপরাধকে প্রশ্রয় দিবেন না। এই সমস্ত অপরাধ সামনে আসতে পারে, চূড়ান্তমূলক শাস্তি দিন, নচেৎ আপনার বউ একজন ভাগায় নিয়ে যাবে। সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আমি অত্যন্ত খুশি, আজকে আনন্দিত যে আমার পাশে একজন জাতীয় ব্যক্তিকে পাশে নিয়ে আমি কথা বলতে পারছি। আমার বুকটা আজকে ভরে গেছে, আমার বুকটা আজকে, আমি খুবই আনন্দিত আজকে। সম্মানিত ভাইরা, আমরা এমপি মহোদয়ের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাকে কবুল করে নাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এবং এটাও প্রমাণ হলো, এ পর্যন্ত বাংলাদেশে কোথাও কোন প্রজ্ঞাপন জারি হয়নি যে মাহফিল চলবে না, মাহফিল বন্ধ হবে। এগুলো মিথ্যা প্রচার। সরকার মাহফিল বন্ধ করেছে না, সরকার মাহফিল বন্ধ করে না, মাহফিল বন্ধ করে স্থানীয় কিছু আপি পাতি নেতাগুলো। নোংরা নেতৃত্ব আছে না নাই? ওই সমস্ত বেয়াদবগুলো এমপি মহোদয়ের সঙ্গে খারাপ আচরণ করে। আছে এরকম, আছে না নাই? কিছু লোক আছে যারা সব জায়গায় বেকায়দা। এই ধরনের লোকগুলো মাহফিল নিয়ে তারা নেগেটিভ কথাগুলো বলে, বিভিন্ন কথাগুলো বলে। নাম নিয়ে গন্ডগোল, আমার নাম আগে কেন, আমার নাম পরে কেন, মাহফিল হবে না। আমি অভিজ্ঞতা নিয়ে কথাগুলো বলতেছি, কিন্তু আজকে আমি এত সুন্দর একটি পরিবেশ পেয়েছি, সহনশীল পরিবেশ, আলহামদুলিল্লাহ। এটাও প্রমাণ হলো যে আজকের এই মাহফিল এটা প্রমাণ করছে এই দেশে মাহফিল কখনো বন্ধ হবে না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমরা আনুগত্য করব কার? আসতে বলবেন না কার? আবু জেলকে, আবু তালেবকে আনুগত্য করেছেন? আবু তালেবকে আনুগত্য করেছেন না। খাদিজা ভালোবাসা, ভালোবাসা ছিল কি ছিল না? ভালোবাসা ছিল, আনুগত্য ছিল। ওঠে কারা? এ ওঠে কেন? বসেন, আমি কি দোয়া করে দেব? আমি কি শেষ করে দেব? বসেন কেন? বসেন, নামাজ আযান হয়েছে, আর 15টা মিনিট আমি সময় চাচ্ছি, আমাকে সময় দিবেন? 15টা মিনিট সময় চাই, আমাকে একটু দেন সময়, আমি এই সাবজেক্ট একটু শেষ করে দেই। দয়া করে কেউ উঠবেন না, যে উঠবে তাকে জোর করে ধরবে, আস্তে করে বসায় দিবে। তবে আমি এমপি মহোদয়কে তা বলছি না, ওনার জরুরত থাকলে উনি যাবেন। জি জি, ঠিক আছে। উনি মানে বিব্রত বোধ করছেন যে আমি কি করি। আমি ওনাকে অনেক আগে উত্তর দিয়েছি, উনি যখন তখন যাবেন, কোনো সমস্যা নেই। জি জি ভাইয়েরা, আমরা এমপি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তুমি সুস্থ সেহাতে কুল্লিয়া দান করো, চলো বলি আল্লাহুম্মা আমিন। আমার দিকে এখন তাকান, সবাইকে আমাকে দেখতে পাচ্ছেন? আমার দিকে দেখেন,
একটু কোরআনের মহব্বত একটু আমার দিকে তাকান, তাহলে আমরা ভালোবাসবো আগে না আনুগত্য করবো আগে? ভালোবাসা আগে না আনুগত্য আগে? আনুগত্য হবে এক নম্বর কার? আসতে বলবেন না কার? নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই জায়গায় কোনো মাস্তি করা যাবে না। রাসূল যা বলেছেন আমাকে তাই বলতে হবে, আল্লাহ যা বলেছেন আমাকে তাই বলতে হবে। এটাই হচ্ছে আনুগত্য। আবু তালেব তা করলেন না। আবু তালেব করলেন কি? আমার দিকে তাকান। আবু তালেব করলেন কি? দুনিয়া থেকে বিদায়ের মুহূর্ত যখন চলে এলো, আমার নবীজি আস্তে করে বলছেন, পাশে শিওরে বসে বলছেন, চাচা আমি আপনাকে কোনোদিন জোরপূর্বক কোনো কথা বলি নাই, দিনের ব্যাপারে আমি আপনাকে তাগাদা দেই নাই। আপনি দুনিয়া থেকে যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেবেন, আজকে আমি আপনাকে একটু করজোরে বিনতি জানাই, একটা বারের জন্য আপনি কালিমা পড়ে দিনটা গ্রহণ করে নেন। চাচা আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, ভালোবাসা দিয়েছেন। আবু তালেব বলতেছে, মুহাম্মদ আমাকে এই কথা বলতে যেও না, কারণ আমি আমার বাপ দাদার বাইরে যেতে পারবো না। এমন কথা বলার মতো লোক এখন আছে না নাই? আমার দাদাও চোর, আমিও চোর। আমার বাপও চোর, আমিও চোর। আছে না নাই? আমার বাপ এই দল করে গেছে, আমাকে এই দল করতে হবে। আমার বাপ জাহান্নামের কাজ করে গেছে, আমাকেও জাহান্নামের কাজ করতে হবে। এমন চেতনা লালনকারী লোক এখনো আছে না নাই? এগুলো বিশ্বাস করা যাবে না, এগুলোকে আমলে নিয়ে আসা যাবে না আমার বন্ধুগণ। কারণ আমার দাদার কবরে দাদা যাবেন, আমার কবরে আমি যাব। বাবার কবরে বাবা যাবেন, আমার কবরে আমি যাব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, তার বাপ আজর কি? কাফের। তার বাপ কি? কাফের। নূহ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, তার ছেলে কি? তার ছেলে কি? কাফের। আমার ভাইয়েরা, ইসলাম তেমন একটি দিনের নাম, পিতা পুত্রের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয়। উবাইদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে, বদর যুদ্ধের দিনে বাপ একদিকে সন্তান একদিকে, যুদ্ধের ময়দানে জাররাহ কাফেরদের পক্ষ থেকে, উবাইদা বাপ রাসূলের পক্ষ থেকে যুদ্ধ করতে আসছেন। যুদ্ধের মুখোমুখি হয়ে গেল। বাপ বেটাকে দেখে, বেটা বাপকে দেখে। উবাইদা বলেন, আমি আমার আব্বাকে দেখতে পেলাম, কিন্তু আব্বাকে দেখে আমি কি করলাম? তিনি তরবারি গুটায় নিলেন। পরক্ষণে তিনি ভাবলেন, আমি আমার জন্মদানকারী বাপকে বাপ মনে করে আজকে যদি আমি ছেড়ে দেই, সে তো আমার রাসূলকে আনুগত্য করে নাই, আল্লাহকে আনুগত্য করে নাই, আমার নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে, সে তো ইসলামের দুশমন, আমি তাকে রক্ষা করতে পারবো না। সঙ্গে সঙ্গে তিনি উঠান করে ঘুরে নিয়ে তরবারি কোষ মুক্ত করে, চোখটা বন্ধ করে, বাপকে বাপ না মনে করে, শিরকের প্রতীক মনে করে কন্যা বরাবর মেরে দিলেন তারা তরবারি। এক আঘাতে তরবারির আঘাতে মস্তকটা ছিটকে পড়ে গেল, দেহটা আরেকদিকে চলে গেল। বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, মুসলমানদের বিজয়, ঠিক সেই সময় সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখেন সবার মুখে হাসি, কিন্তু উবাইদার মুখে হাসি নাই। রাসূল বলছেন, সাহাবীরা আমার উবাইদার মুখে হাসি নাই কেন? উবাইদার কি হয়েছে হুজুর? উবাইদা আজকে তার বাপকে হারিয়ে ফেলেছে বদরের প্রান্তরে। নবীজি বললেন, সাহাবীরা উবাইদার বাপকে তোমরা কারা মেরেছো? ঠিক করো নাই। সবাই মিলে বলছি, ইয়া রাসূলুল্লাহ উবাইদার বাপকে আজকে আমরা মারতে যাই না, উবাইদার বাপকে আজকে উবাইদা নিজেই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আনুগত্যের কারণে। কিসের কারণে? আনুগত্যের কারণে। বাবার প্রতি ভালোবাসা আছে, কিন্তু আনুগত্য। সঙ্গে সঙ্গে আমার নবীজি দুইটা হাত আগায় দিয়ে বলছেন, উবাইদারে তুই আমার দিকে চলে আয়। আমার নবীজি তাকে বুকের মধ্যে আলিঙ্গন করে নিয়ে বলে ফেলেন, উবাইদা আজকে তুমি যে কাজটা করেছো, আজকে তোমার জীবনের শ্রেষ্ঠ আমল হয়ে গেছে। তোমার জন্য আল্লাহর আটটা জান্নাতের দরজা অপেক্ষা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আনুগত্যের যদি চরম প্রকাশ যদি দেখাতে চাই, আনুগত্যের বহিঃপ্রকাশ যদি দেখাতে চাই, ভালোবাসা আগে দরকার না আনুগত্য আগে দরকার? ভালোবাসা আগে দরকার না আনুগত্য আগে দরকার? ভালোবাসার জন্য অনেকে আছে, ইয়া নবী সালাম আলাইকা, গরম গরম জিলাপি আছে না নাই? ভালোবাসা দেখানোর জন্য ঈদে মিলাদুন নবী কত কি পালন করে, কত কি উদযাপন করে। এটার নাম প্রকৃত ভালোবাসা নয়। ভালোবাসার বহিঃপ্রকাশ হবে আনুগত্যের মধ্য দিয়া। নবীর বিরুদ্ধে আজকে কত কথা বলে, অনেক লোক আছে আমার দেশে চুপ মেরে বসে থাকে, আছে না নাই?
রাসূলকে গালি দেওয়ার পর যে মুসলমানের কলিজায় ক্ষত সৃষ্টি হয় না, সেই হৃদয়টা হলো মুনাফিকের হৃদয়। রাসূলকে নিয়ে, আল্লাহকে নিয়ে যেই কথা বলুক না কেন, আমরা তার জিহ্বা টেনে ছিড়ব। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ সবার হাতকে কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলে আমরা যতটুকুন বললাম আল্লাহ তাআলা আমল করার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন। আসরের আযান আরো পৌনে 1 ঘন্টা আগে, 4:30 আযান হয়েছে, এখন 45 মিনিট চলে গেছে। সামনে ওযু, আযান এবং নামাজ। টুপি আগে দরকার না লুঙ্গি আগে দরকার? বলেন, আগে টুপি দরকার না লুঙ্গি দরকার? লুঙ্গিটা দরকার, টুপি তো আগে দরকার না, আগে লুঙ্গি পড়তে হবে। আসরের গুরুত্বপূর্ণ সালাত পড়ে আছে, নামাজটা পড়তে হবে। আমি এসেছিলাম বহু আগে, অনেক আগে এসেছি। আমি এখানে এসে জোহরের সালাত আদায় করেছি। আমি আসবো, আমি বললাম 2টায় উঠি, হলো না। 2:30 উঠি, হলো না। 3টায় উঠি, তাও হলো না। ভাবলাম আজকে মাইক পাবো কিনা সন্দেহ। তো যাই হোক, শেষে মাইকটা পাইছি, আলহামদুলিল্লাহ। এই তো আল্লাহ শুকরিয়া যে মাইকটা পাইছি শেষ পর্যন্ত। তো যাই হোক, একটু মাহফিল কমিটি আমার কাছে একটু আহ্বান করেছেন যে যারা এসেছি সবার হাতের যে একটা ছোঁয়া মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় কি উন্নতি হবে না অবনতি হবে? যখন আসছি আমরা একটু দিয়ে যেতে পারবো না কিছু কম বেশি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা গভীর বেলা মিষ্টি বিকালে তোমার হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের একটা আয়াতকে সামনে রেখে আল্লাহ তাআলা আলোচনা শেষান্তে সানুগত্যের উপরে কিছু কথা বলার চেষ্টা করেছি। দুটো হাত পেতে আছি। আল্লাহ মেহেরবানি করে আমরা তোমার গোলাম, তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা আব্বা আম্মার জন্য দোয়া শিখিয়ে দিয়েছো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলে আয়োজন যারা করলেন, সবার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। এই মাদ্রাসাকে কবুল করে নাও, শিক্ষক ছাত্রদেরকে কবুল করে নাও, রহমত পূর্ণ করে তোমার রহমত তুমি আল্লাহ নাজিল করো। এই গ্রামের প্রতিটি বাসিন্দাকে তুমি আল্লাহ আলীর মতো, ওমরের মতো ইমানদার বানায়া দাও। আল্লাহ তাআলা দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না, বিদায় লবণ কোন দিন আসবে জানি না, তবে জান্নাত আমলনামা না আসা পর্যন্ত খবরে নিও না। মউত যখন জুটবে কবরে জুটায়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।